ব্রয়লার মুরগি খাই ঠিকই, কিন্তু স্বাদ পাই না, শুধু পেটের চাহিদার জন্য খাই, মুখে কোনো রুচি আসে না। না, এটা আমার কথা নয়, আমার মতো কিছু প্রবাসী ভাইদের কথা। প্রবাসে যেসব জিনিস বেশি খাওয়া হয় তার মধ্যে ব্রয়লার মুরগিটা অন্যতম, কিন্তু এটা সঠিকভাবে রান্না করতে না পারায় অনেকেই এর আসল স্বাদটা নিতে পারে না। তো চলুন আজ আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ব্রয়লার মুরগি রান্না করবেন। আমি এখানে নিয়ে নিছি 1 কেজি 200 গ্রামের মতো ব্রয়লার মুরগি। এগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য আমি এখানে দিয়ে দিলাম প্রথমে হলুদ, এরপর মরিচের পেস্ট, দিয়ে দিলাম লবণ, এরপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সহ মুরগির মাংসের মশলা, সেই সাথে দিয়ে দিলাম হালকা করে কাশ্মীরি মরিচের গুঁড়া। আপনাদের যদি কারো বুক জ্বালা পোড়া করা প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে কাশ্মীরি মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করবেন। আমি সবগুলো গুঁড়া মশলা দেওয়ার পরে এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি টমেটো সস। সসটা ভিতরানি জমা অবস্থায় ছিল, তাই বের করতে একটু কষ্ট হচ্ছিল। আমার ক্যামেরা পর্যন্ত লড়াই দিয়েছিল সসটা বের হওয়ার জন্য। তো যাই হোক, অনেক কষ্টের পর সসটা বের করলাম। এবার দিয়ে দিলাম হালকা করে ঘি। যদি আপনার কাছে ঘি না থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন। ঘিটা শুধুমাত্র স্বাদ এবং ঘ্রাণ দেবে। এটা মালয়েশিয়ান ঘি, দেশি ঘিয়ের মতো অতটা স্বাদ বা ঘ্রাণ কোনোটাই পাইনি, তবে খুব একটা খারাপ না, চলার মতো। তো যাই হোক, আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করার পরে এটাকে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। ম্যারিনেটটা ভালোভাবে মাখানোর পরে এটাকে আমি রেখে দেব। কতক্ষণের জন্য রাখবো তা জানি না, তবে আমার অন্যান্য তরকারিগুলো কাটা পর্যন্ত রেখে দেব। এ পর্যায়ে আমি রান্নার প্রস্তুতি নিয়ে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল, সেই সাথে দেখিয়ে দিলাম আজকের রান্নার জন্য আমি নিয়েছি গরম মশলা এবং আদা রসুন সহ 4টি মাঝারি সাইজের আলু। তো আমি প্রথমে চুলার গরম তেলে পেঁয়াজ দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলো যখন হালকা কালার চেঞ্জ হয়ে গেল সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম রসুন এবং আদা কুচি। রসুন এবং আদা হালকা করে ভাজার পরে দিয়ে দিলাম কাঁচা জিরাটা একটু গরম মশলার আগে দিলাম, কারণ এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। তারপরে দিয়ে দিলাম আমার রেখে দেওয়া গরম মশলাগুলো। এখানে গরম মশলা হিসেবে আমি নিয়েছিলাম 2টি ডালচিনি, সেই সাথে সাদা এলাচ, লং, গোলমরিচ এবং 3টি তেজপাতাগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি, সেই সাথে 2টি এক্সট্রা ফল। তো যাই হোক, সবগুলো গরম মশলা সহ আদা রসুন এবং পেঁয়াজগুলোকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আপনারা দেখতে পারতেছেন থিকনেসটা খুব গাঢ় হচ্ছিল, যেহেতু শুধুমাত্র তেলই আছে আর এটাকে ভালো করে কষাইতে হবে, সেই জন্য আমি হালকা করে একটু পানি দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনা ওঠানোর পর আপনারা দেখতে পারতেছেন পানিটা মোটামুটি টেনে নিয়েছে এবং তেলটা অনেক গাঢ় হয়ে গেছে। তো আমার যেহেতু গরম মশলা কষানো অলরেডি হয়ে গেছে, তাই এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেট করে রাখা ব্রয়লার মুরগিগুলো। আমি এখানে সব মিলিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তো আপনারা চাইলে এর কম বেশি সময় রাখতে পারেন, সমস্যা হবে না। এবারে আমি এটাকে কষিয়ে নেব। রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এই জায়গাটা। এই কষানোটা আপনি যত সুন্দর করে কষাবেন আপনার পুরো তরকারিটা তত ভালো হবে। তাই চেষ্টা করবেন সময় নিয়ে ধীরে ধীরে এটাকে কষিয়ে ফেলা, কারণ ব্রয়লার মুরগিতে পানি থাকে, সে পানিটা আপনি ম্যারিনেটে কিছুটা বের হবে এবং যখন আপনি চুলায় দেবেন তখন আরও কিছুটা বের হবে। তাই এটাকে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। একদম প্রায় ভাজা ভাজা হওয়ার মতো যখন হবে, অর্থাৎ তেল একবারে টেনে নিয়ে নেবে, সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দেব আলু। অনেকেই আছে ব্রয়লার মুরগিতে আলু পছন্দ করে না, তারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে আলু ছাড়া ব্রয়লার মুরগি কেমন সিঙ্গেল মনে হয়। নিজে তো একে ব্যাচেলার, তার ভিতরে যদি আরও সিঙ্গেল তরকারি খাই কেমন না বলেন। সেজন্য আলু দিলে আলুটা গোস্তর সাথে ভালোভাবে মিশে যায় এবং ঝোলটাকেও গাঢ় করতে সহায়তা করে। তো যাই হোক, আমি আলু দেওয়ার পরে আলু এবং মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম, অর্থাৎ পানি একবারে যখন টান অবস্থা এবং কড়াইয়ের সাথে লেগে যাচ্ছিল সেই মুহূর্তে আমি অ্যাড করলাম পানি দেওয়ার পর আরও কিছুক্ষণ লেড়ে চেড়ে পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং কড়াইয়ে ভালোভাবে মেশানোর পরে আমি এটাকে ঢেকে দিলাম 20 থেকে 25 মিনিটের মতো। তো আপনারাও চেষ্টা করবেন ব্রয়লার মুরগিটা যখন রান্না করবেন যেন ভালোভাবে কষানো হয়, কারণ কষানোটা ভালোভাবে না হলে এবং মশলাপাতিগুলো ভালোভাবে না দিলে তাহলে কিন্তু আপনি ব্রয়লার মুরগির আসল স্বাদটা পাবেন না। ভাই, রান্না করে যেহেতু খাবই তাহলে একটু স্বাদ করেই খাই, কারণ নিজের রান্নাটা যদি নিজের স্বাদ করে না রাঁধি তাহলে মুখে রুচি আসবে কিভাবে। তো আমি ঢাকনা ওঠানোর পর কিছুক্ষণ লাড়ার পরে লবণটা একটু চেক করে নিলাম, দেখলাম লবণ একটু কম হয়েছে, তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে আবার একবার ঢেকে দিলাম। তো এবার ঢাকনা ওঠানোর পর দেখতে পেলাম ঝোলটা একদম টেনে নিয়েছে এবং রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। তো আমি চাচ্ছিলাম আরও একটু রান্না করার জন্য, অর্থাৎ স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য। আপনারা চাইলে এ পর্যায়ে নেমে ফেলতে পারেন, কিন্তু আমি আরও একটু স্বাদের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ।
কাঁচামরিচটা সুন্দর একটা ফ্লেভার দেবে। সেই সাথে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়া। দুইটা দেওয়ার পরে হালকা একটু লেড়ে আমি আরেকবার এটাকে ঢেকে দিলাম। এবার রেখেছিলাম 5-6 মিনিটের মতো। আমি এখানে কাঁচামরিচটা আস্তই দিয়েছি, আপনারা চাইলে ভেঙে দিতে পারেন। তো যাই হোক, আমি ঢাকনা ওঠানোর পর দেখলাম আমার রান্না প্রায় হয়েই গেছে, তাই এ পর্যায়ে আমি চুলার জালটা নিভিয়ে দিলাম। তো এবার বলুন আপনি কবে রান্না করতেছেন আমার মতো করে। আমার স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি রান্না করুন এবং মজার মজার খাবার উপভোগ করুন। সেই সাথে আমার রেসিপি কেমন লাগছে সেটাও আমাকে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন প্রিয় মানুষগুলোকে। আল্লাহ হাফেজ।